হ্যাঁ, কোথায় এসছো খাদিমুল্লা? আমি আমি এসেছি আজকে তেলেঙ্গানা রাজ্যে, যেটি আমাদের সব থেকে ল্যাটেস্ট সাম্প্রতিক কালে গঠিত ভারতবর্ষের একটি অন্যতম রাজ্য। বলা হয়ে থাকে এই তেলেঙ্গানা রাজ্যের রাঙ্গারেড্ডি বর্তমানে ভারতবর্ষের সম্পূর্ণ যতগুলো জেলা রয়েছে তার মধ্যে এই জেলার জিডিপিতে যোগদান সব থেকে বেশি। জেলাটির নাম রাঙ্গারেড্ডি। আমরা সাধারণত মালদা জেলার সমভূমিতে থেকে সমভূমি দেখে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, আর এই যে মালভূমি আর পাহাড়ময় যে জমি সেটা পুরোপুরি আলাদা। আমরা সাধারণত ছোটবেলাতে যে পাহাড়ের কথা পড়তাম, হিল মানে পাহাড়, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ অশেষ রহমতে আমরা একটা কাজকে উদ্দেশ্য করে আজকে এই পুরো তেলেঙ্গানাটাকে সফর করে নিলাম। তারই একটা ছোট্ট দৃশ্য হলো এই পাহাড় দর্শন। আমরা পাহাড়টি দেখি, এই পাহাড়টি হলো একটি ক্ষয়শূন্য পাহাড়, যেটা ক্ষয় হতে লেগেছে, ক্ষয়জাত পাহাড়। এরকম এই পাহাড়ের আরো যদি 10টা 15টা পাশাপাশি অবস্থান করে থাকে সিরিয়ালি লাইন ধরে, তো তখন তাকে আমরা পর্বত গ্রন্থি বলি, বা এর চাইতে যেগুলো উঁচু সেগুলোকে আমরা পর্বত বলি। তো এই যে পাহাড় রয়েছে, ইচ্ছে তো করছে যে পাহাড়ের উপরে গিয়ে চাপি। মনের ভয়ের জন্য, মনের বিভিন্ন ধরনের আশঙ্কার কারণে, দুর্ঘটনা জনিত কোনো আশঙ্কার কারণে, যেহেতু আমরা সেভাবে প্রিপেয়ার্ড হয়ে আসেনি, তাই এই পাহাড়ে চাপতে পারছি না। একটি ভয় হলো এটা যে প্রাকৃতিকের বিভিন্ন ধরনের যে অনিষ্টকর প্রাণী, যেমন সাপ, বিভিন্ন ধরনের বিষধর পোকামাকড়, তাদের অবস্থান কিন্তু এই পাহাড়। আমরা যদি চাই পাহাড়ের উপরে চেপে প্রাকৃতিক সৌন্দর্যটা ভিউ করব, দর্শন করব, চাইলেই পারি। যেহেতু সেই বিষধর পোকামাকড়ের ভয় রয়েছে, তার জন্য এই পাহাড়ে চাপতে চাইছি না। এই হলো সে পাহাড়, বিস্তীর্ণ এরিয়া পুরো। এর পিছনে আরেকটি পাহাড় অবস্থান করেছে। আমার ভাই এমডি আলী। হাই এমডি আলী, কিছু বলো একটা। বলছিলাম যে আল্লাহ তাআলা যখন এই জমিনকে সৃষ্টি করলেন, তখন জমিন কিন্তু কম্পিত ছিল, মানে কাঁপতে শুরু করেছিল। তখন আল্লাহ তাআলা, আমরা জানি যে যে আল্লাহ তাআলা তখন পাহাড়কে পেরেক স্বরূপ করে দিলেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর লাগলো কথা শুনে যে যখন আমাদের এই জমিন কম্পিত হচ্ছিল, যখন আমাদের জমিন কাঁপছিল, সে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাহাড়কে তার ওজন স্বরূপ তৈরি করলেন।